উলপুর জমিদার বাড়ি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। গ্রিন ভিলেজ পার্ক নাম হলেও এটি উলপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে পার্কের মতো করে রাখা হয়েছে। এটি গোপালগঞ্জ সদর থেকে 8 কিলোমিটার দূরে উলপুর ইউনিয়ন পরিষদের মধ্যপাড়ায় অবস্থিত উলপুর জমিদার বাড়ি। এখানে প্রায় জমিদাররা 100 ঘর ছিলেন। প্রায় 200 একর জায়গা নিয়ে এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন প্রীতিশচন্দ্র রায়। তিনি ছিলেন একজন রাজকর্মচারী। তো এটি আজ দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমেই টিকিট কাটার পালা। জনপ্রতি টিকিট 20 টাকা করে। তো টিকিট কেটে ভিতরে ঢুকলাম। চলুন আমি দেখি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করি। ঢোকার পথেই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। দুই পাশে গাছপালা এবং রাস্তাটাও সুন্দর করে রাখা হয়েছে। দেখুন সেই দর্শনীয় কারুকার্য করা জমিদার বাড়িটি। খুবই সুন্দর লাগছে। উলিপুর জমিদার বাড়ি, আসুন দেখি। এখানে অনেকেই ঘুরতে আসে। ছুটির দিনগুলোতে সাধারণত অনেক লোকের সমাগম হয়ে থাকে। পুরাতন জমিদার বাড়িটি সংস্কার করে আজকের এ পর্যায়ে এনে রাখা হয়েছে। তো জমিদার বাড়িটি পার করলে আরও কিছু ভবন সামনে পড়ে। চলুন সেগুলো দেখি এবং কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। 1947 সালে দেশভাগের পর জমিদাররা তাদের পরিবারসহ কলকাতায় চলে যায়। এরপর জায়গাটি সরকারি খাস হয়ে যায় এবং সরকারি নিয়ন্ত্রণে এটি পরিচালিত হয়। ঢোকার শুরুতেই এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি, যেখানে সাধারণত পূজা অর্চনা হয়ে থাকে। এছাড়াও এখানে বাচ্চাদের জন্য খেলার অনেকগুলো রাইড আছে, একটি পুকুর আছে। আসলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে। এবং এখানে জমিদারদের সেই ছবি বা পত্রিকাতে দেখতে পাচ্ছি। বাচ্চাদের জন্য ঘোড়া রাইড আছে, তো বাচ্চা হয়ে দেখি। মাহির দেখলে খবর আছে। এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে, পুকুর আছে, পুকুরের উপরে কেবল কার আছে, নিচে বোর্ড আছে। আপনি অনায়াসেই অনেকটা সময় এখানে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন। এখানে পুকুর ঘাট আছে এবং ঘাটের উপরে কেবল কার আছে, ওই পাশে কেবল কার দেখা যায়, আর বোর্ডের ব্যবস্থা আছে, নিচে বোর্ডের ব্যবস্থা আছে। তো আসুন, সামনে একটা পরী আছে, দেখি পরীর সাথে আলাপ করে আসি। ও পরী না, এটা হচ্ছে মৎস্যকন্যা। মৎস্যকন্যা হাতে এটা কি? এটা তো মনে হয় শামুক বা ঝিনুক জাতীয় কিছু একটা। এটা কিছু দাও, ভালো কিছু। না, মৎস্যকন্যা আমাকে খুশি হয়ে কিছুই দিল না। জানি না কপাল কি আছে। লেজ দুটো বেশ বড় সড়ো। এখানে আসলে অনেক রাইড আছে বাচ্চাদের জন্য, বেশ ভালো লাগছে। আর পুকুরে বেশ পানি আছে, আর কেবল কার আছে, আর দুই পাশে বসার জন্য যথেষ্ট সুন্দর ব্যবস্থা আছে। পুকুরের পাশটা সুন্দর করে বাঁধানো আছে এবং বসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া আছে এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর। পুকুরে নামার জন্য ব্যবস্থা আছে। তো একটু ভাব নেওয়ার জন্য নিচে নেমেছিলাম। বুড়ি নিয়ে উঠতে কষ্ট হচ্ছে, যাক মজা করলাম। দেখুন বাম পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য আর একটা রাইড দেখতে পাচ্ছি, আর সামনেই দেখতে পাচ্ছি হচ্ছে সেই কেবল কার। ছোটো সোনামণিরা যদি আসে তাহলে অবশ্যই তাদের আরও ভালো লাগবে। কথিত আছে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে এবং ছাতা খুলে যেতে পারতো না। অবশ্যই যাওয়ার সময় জুতা খুলে এবং ছাতা বন্ধ করে যেতে হতো। পুকুর পাড়ে দাঁড়িয়ে
খুবই ভালো লাগছে, জায়গাটা খুবই সুন্দর লাগছে। আমাদের দেখে কেবল কারটা চালু করেছে যাতে কোনো দর্শনার্থী যাতে আগ্রহ থাকলে উঠতে পারে। তো এর পাশাপাশি দেখতে পাচ্ছি এটা সম্ভবত থাকার জন্য জায়গা, হয়তো অনেকেই থাকে বা সরকারি কোনো কাজে কোনো গেস্ট আসলে হয়তো থাকে এখানে। আর এর পাশে রয়েছে হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের গ্যালারি। তো বন্ধুরা, এর সাথে শেষ করছি আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এখানে গিয়ে থাকলে তার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।